হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 1-এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এই চ্যাপ্টারটা আমি লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি। চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পড়তে হবে সেটাও পড়িয়ে দিয়েছি। সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি, সব কিন্তু প্লে লিস্টে পাবে। প্লে লিস্ট ওপেন করে দেখে নিও, ওকে। এছাড়াও জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার করিয়ে দিয়েছি। হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার হয়ে গেছে। বাংলা হয়ে গেছে, সব প্লে লিস্টে পাবে, সেখান থেকে দেখো। আর মাকুও করিয়ে দিয়েছি। মাকু তোমরা অনেকেই বলছিলে পার্ট 2টা কিছু পাচ্ছ না, প্লে লিস্টটা একটু দেখো, পেয়ে যাবে, প্লে লিস্টের মধ্যে অ্যাড করা আছে, ওকে। এখন শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের লাইক শেয়ার কিন্তু অনেক কমে গেছে, বিশেষ করে আমার রেগুলার স্টুডেন্টদের বলছি লাইক শেয়ার বেশির থেকে বেশি করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি পাও। কারা লাইক শেয়ার করো আমি জানি সেটা, তো যাই হোক, লাইক শেয়ার থাকলে কিন্তু ভিডিওটা রেগুলার আসবে। এখন তোমাদের ভিডিও যথেষ্ট কম আসছে, কারণ তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট অনেক কম, তো দ্যাটস ওয়াই নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি পেতে গেলে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন বলছে, সূর্যকে গ্রীষ্মকালে একটু ছোট দেখায় কেন? উত্তর লিখবো উত্তর গোলার্ধে একটি গোলার্ধের সাপেক্ষে, কিন্তু ওকে ব্র্যাকেটে লিখে দেবে। যাই হোক, উত্তর গোলার্ধে জুলাই মাস নাগাদ কি হয় না, গ্রীষ্ম ঋতু। সেই সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক 15,20,00,000 কিমির মতো হয়। 4 জুলাই বা 4 জুলাই অপসূরে অবস্থান, ব্র্যাকেটে লিখবে। দূরত্ব বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর পরিক্রমণ বেগ হ্রাস পায়, তাই সূর্যকে ছোট দেখায়। কি বললাম? দূরত্ব বৃদ্ধি পেলে পরিক্রমণ বেগটা কি হয়, হ্রাস পায়। এর আগেও এটা আমি বলেছিলাম, তাই সূর্যকে তখন ছোট দেখায়। নেক্সট প্রশ্ন, আমাদের ছায়া দিনের কোন সময় সবচেয়ে বড়, কোন সময় সবচেয়ে ছোট হয়? একটি দিনের সূর্যে ওঠার সময় ও সূর্যাস্তের সময় আমাদের ছায়া সবচেয়ে বড় হয়, মানে সূর্য উদয়ের সময় এবং সূর্যাস্তের সময় ছায়া সবচেয়ে বড় হয়, এবং মধ্যাহ্নের সময় সবচেয়ে ছোট হয়, কারণ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তির্যক রশ্মি পড়ে, আর মধ্যাহ্নের সময় সূর্য মাথার ওপর থাকায় লম্ব রশ্মি পড়ে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, শীতকালে গ্রীষ্মকালের তুলনায় রাত বড় হয় কেন? শীতকালে গ্রীষ্মকালের তুলনায় রাতটা বড় হয় কেন? উত্তর লিখব, উভয় গোলার্ধের শীতকালে সূর্যের স্থান পৃথিবীর অবস্থানের বিপরীত গোলার্ধের দিকে হওয়ায় উত্তর গোলার্ধে যখন শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, ওকে। মানে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। আবার দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল, তখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে উভয় গোলার্ধেই সূর্যরশ্মির পরিমাণ ও সময় কম পাওয়ায় শীতকালে রাত বড় হয়, ওকে। এর পিছনে মূল কারণ হলো পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5, এটা হবে একটা হাফ লিখবো সঙ্গে 66, তারপরে হাফ লিখে ডিগ্রি করব। তো যাই হোক, 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। আর সূর্য কি করে না, কক্ষপথের নাভিতে কিন্তু অবস্থান করে, ওকে। নেক্সট প্রশ্ন, সূর্যের আপাত দৈনিক গতি বলতে কি বোঝো? উত্তর, আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব আকাশে উদয় হতে পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি, ফলে আমাদের ভ্রান্ত ধারণা হয় যে পৃথিবী স্থির আর সূর্যই পৃথিবীকে প্রদক্ষিণ করে। আসলে পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে এমনটা মনে হয়। আপাত দৃষ্টিতে সূর্যের প্রতিদিনের এই চলাফেরাকে সূর্যের আপাত দৈনিক গতি বলা হয়ে থাকে বা বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, মহাবিষুব ও জলবিষুব বলতে কি বোঝো? উত্তর আমরা লিখব, বিষুব কথার অর্থ সমান দিন রাত্রি। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুদিন সূর্য নিরক্ষরেখার ওপর ঠিক লম্বভাবে পড়ায় এবং উত্তর ও দক্ষিণ মেরু সমান দূরত্বে থাকায় পৃথিবীর প্রতিটি অক্ষরেখায় দিন রাত্রির সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রির হয়। উত্তর গোলার্ধে মহাদেশের পরিমাণ বেশি হওয়ায় 21শে মার্চকে মহাবিষুব ও দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় 23শে সেপ্টেম্বরকে জলবিষুব ধরা হয় বা বলা হয়। ঠিক আছে? নেক্সট পরের প্রশ্নে চলে যাব।
নেক্সট প্রশ্ন, রবি মার্ক কাকে বলে? উত্তর লিখব পরিক্রমণ গতির সময় পৃথিবীর অক্ষ, এটা 66.5 হবে, 66.5 কোণে হেলে থাকায় বছরের বিভিন্ন সময় সূর্য ঠিক পূর্ব আকাশে না উঠে উত্তর বা দক্ষিণ দিকে ঘেঁষে ওঠে। পৃথিবীর এই হেলানো হবে, হেলানো অক্ষের জন্য বছরের বিভিন্ন সময় পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে রশ্মি পড়ে। এর ফলে আপাতভাবে মনে হয় সূর্য পৃথিবীর বিষুবরেখা ব্র্যাকেটে 0 ডিগ্রি দেবে থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা ব্র্যাকেটে 23.5 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি উত্তর দেবে। ওকে, এবং দক্ষিণে দক্ষিণে মকর, এটা হচ্ছে মকর রেখা, মকর ক্রান্তি রেখা, ঠিক আছে, দক্ষিণে মকর ক্রান্তি রেখা এটা 23.5 ডিগ্রি দক্ষিণ দেবে পর্যন্ত চলাচল করে। এই পথকে রবি মার্ক ও চলাচলকে সূর্যের আপাত বার্ষিক গতি বলা হয়। এই পথকে রবি মার্ক আর চলাচলকে সূর্যের আপাত বার্ষিক গতি বলা হয়। ক্লিয়ার? দেখে নিয়েছো? নেক্সট, এগুলো এটা 23.5 হবে, ভালো করে শুনে নাও কিন্তু, হ্যাঁ, জাস্ট এ সেকেন্ড। এটা 66.5 হবে, হাফ দেবে একটা, এখানে 23.5 উত্তর হবে, এটা 23.5 দক্ষিণ হবে, এইটা তিনটে ঠিক করে নেবে, ঠিক আছে? এখানে শুধু একটা করে হাফ অ্যাড করবে। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, ঋতুচক্র কি? উত্তর লিখব পৃথিবীর পরিক্রমণ গতির ফলে পৃথিবীর সারা বছর ধরে পর্যায়ক্রমে উত্তাপের তারতম্য ঘটে। এই উষ্ণতার পার্থক্যের ওপর ভিত্তি করে বছরের প্রধান 4টে ঋতু যথা গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত ভাগ করা হয়েছে, মানে বছরকে 4টে ঋতুতে ভাগ করা হয়েছে। এই ঋতুগুলির পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় হচ্ছে ঋতুচক্র। হলো। নেক্সট পরের প্রশ্নে, নেক্সট প্রশ্ন, কর্কট সংক্রান্তি কি? উত্তর লিখব 21শে জুন কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য রশ্মি লম্বভাবে পড়ায় উত্তর গোলার্ধের দিন সর্বাধিক 14 ঘন্টা, এটা প্রায় ব্র্যাকেটে লিখবে, রাত 10 ঘন্টা ব্র্যাকেটে প্রায় লিখবে। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় কর্কটক্রান্তি রেখায় পৌঁছায় বলে একে কর্কট সংক্রান্তি বলা হয়ে থাকে বা বলা হয়। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, মকর সংক্রান্তি কি? উত্তর লিখব 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর সূর্য রশ্মি লম্বভাবে পড়ায় দক্ষিণ গোলার্ধে দিন সর্বাধিক 14 ঘন্টা ব্র্যাকেটে প্রায়, রাত হচ্ছে 10 ঘন্টা ব্র্যাকেটে প্রায় হয়। উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় মকরক্রান্তি রেখায় পৌঁছয় বলে একে মকর সংক্রান্তি বলে। আই রিপিট, 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় মকরক্রান্তি রেখায় পৌঁছয় বলে একে মকর সংক্রান্তি বলে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, অয়নান্ত দিবস কি? উত্তর লিখব 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছয়। এরপর থেকে উত্তর গোলার্ধের দিন ক্রমশ ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন ক্রমশ বড় হতে শুরু করে। এই দিনটিকে উত্তর অয়নান্ত দিবস বলে। এইভাবে 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছনোয় দক্ষিণ গোলার্ধের দিন ক্রমশ ছোট এবং উত্তর গোলার্ধের রাত ক্রমশ ছোট হতে থাকে। এই দিনটিকে দক্ষিণ অয়নান্ত দিবস বলে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর আমরা লিখব কানাডা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আলাস্কা, আইসল্যান্ড প্রভৃতি দেশের অনেক স্থান থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও কিছু সময়ের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দর থেকে মে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাত্রিবেলাতেও স্পষ্টভাবে দেখা যায় বলে একে নিশীথ সূর্যের দেশ বলা হয় বা নিশীথ সূর্যের দেশ বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, মেরুপ্রভা কি? আসলে কি? উত্তর আমরা লিখব 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কুমেরুতে ও 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত সুমেরুতে প্রায় 6 মাস ধরে একটানা রাত্রিকাল বিরাজ করে। এই সময় আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়।
বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলে এইরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে উত্তর মেরুতে সুমেরু প্রভা, দক্ষিণ মেরুতে কুমেরু প্রভা বলা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে যাও। নেক্সট প্রশ্ন, সংক্রান্তি বলতে কি বোঝো? উত্তর লিখব সংক্রান্তি অর্থাৎ শেষ দিন। সূর্যের আপাত গতির ক্ষেত্রে দুটি সংক্রান্তি ঘটে। প্রথমত উত্তরায়ণের শেষ দিন ও কর্কট সংক্রান্তি, উত্তরায়ণের শেষ দিন অর্থাৎ কর্কট সংক্রান্তি। দ্বিতীয়ত দক্ষিণায়নের শেষ দিন বা মকর সংক্রান্তি। সংক্রান্তির দিনগুলি সমগ্র পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় বা পালন করা হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। দেখা হবে তোমাদের সঙ্গে কাল সকালে নতুন ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বেশি থেকে বেশি শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি পাও। খুব ভালো থাকো।